এপ্রিলে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়িয়েছে 3.16%। বিশেষ করে খুচরো মুদ্রাস্ফীতির হার এই পরিসংখ্যান উঠে আসছে। খুচরো মুদ্রাস্ফীতির হারে এপ্রিল মাসের তুলনায় আরো নিচে নামলো। সরকারি হিসেবের খাতায় মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু স্বস্তি। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো? সরকারি হিসেবের খাতায় মূল্যবৃদ্ধি নিয়ে কিন্তু ফের স্বস্তি। খুচরো মুদ্রাস্ফীতির হার এপ্রিল মাসের তুলনায় আরো নিচে নামলো। এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 3.16%। মে মাসে সেই হার এসে দাঁড়িয়েছে 2.93%, যা 6 বছরের সর্বনিম্ন। মূলত খাদ্যদ্রব্যের দাম হ্রাসের ফলেই মাথা নামিয়েছে খুচরো মুদ্রাস্ফীতির হার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুসারে গ্রামীণ এলাকার খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার 0.9%, যেখানে শহরাঞ্চলে 0.96%। এ নিয়ে পরপর 4 মাস ক্ষুদ্র মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমার নিচে থাকলেও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রাহক মূল্যস্ফীতির উপর থেকে বেশি প্রভাব ফেলে। সেই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পরপর 3 মাস 3% নিচে থাকলেও সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে সবজির দাম 13.7%, ডাল, মশলা ও দাম কমেছে। তবে দুগ্ধজাত দ্রব্য তেলের দাম বেড়েছে 3.15%, ও 17.91%। সূর্যমুখী, আলু, পেঁয়াজ, টমেটোর দাম মোটের উপর সরকারি হিসেবের খাতায় মূল্যবৃদ্ধি নিয়ে স্বস্তি। খুচরো মূল্যবৃদ্ধির হার এপ্রিল মাসের তুলনায় আরো নিচে নামলো। এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 3.6। মে মাসে সেই হার এসে দাঁড়িয়েছে 2.94%, যা গত 6 মাসে বছরের সর্বনিম্ন। মূলত খাদ্যদ্রব্যের দাম কমার ফলে মাথা নামিয়েছে এই মুদ্রাস্ফীতির হার। শতাধিক একেবারে। তবে এক্ষেত্রে এই যে খুচরো মুদ্রাস্ফীতির হার যে হিসেব গত 6 বছরে সর্বনিম্ন, অন্যদিকে একদিকে এই মুদ্রাস্ফীতির হার পাশাপাশি খাদ্যপণ্যের একটা মূল্য বৃদ্ধির যে গ্রাহক ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে করে সাধারণ মানুষ কতটা মানে পকেটে কতটা প্রভাব পড়তে পারে? দেখো, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত যে তথ্য অনুসারে বলা যায়, গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার 0.9%, যেখানে শহরাঞ্চলে 0.96%। এ নিয়ে পরপর 4 মাস কিন্তু খুচরো মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমার নিচেই থাকে। অর্থাৎ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রাহক মূল্যস্ফীতির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। সেই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পরপর 3 মাস 3% নিচেই থাকলো। সুতরাং স্বাভাবিক কারণেই আহ আহ একদিকে স্বস্তি সরকারের, অন্যদিকে স্বস্তি সাধারণ মানুষের। শতাব্দী একেবারে, ধন্যবাদ। অর্থাৎ সরকারি খাতার যে হিসেব উঠে আসছে তাতে করে গত 6 বছরে সর্বনিম্ন গ্রাফ, পাশাপাশি যে হার ছিল 3.16%, সেটা কিন্তু অনেকাংশে নিচে নেমে গেছে হিসেব অনুযায়ী। আর সরকারি হিসেবের খাতায় এই মুহূর্তে মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও স্বস্তি বলে কিন্তু জানাচ্ছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।